মাত্র একটা পরিত্যক্ত শহরে পা রাখলাম, আর আমরা এখানে আগামী 7টা দিন কাটাতে চলেছি। আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী 7টা দিন এখানে কাটানোর পরে। কেন এটা করছি? কন্টেন্টের জন্য। এই ছবির মতো শহরটা যুদ্ধের সময় বোম ফেলার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অ্যাডভেঞ্চার কি এই ছাদ থেকে শুরু হচ্ছে? কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য হলো এই সিটিটাকে এক্সপ্লোর করা আর একটা বাড়ির মতো সেফ জায়গা খুঁজে বার করা যেখানে আমরা আগামী 7টা দিন কাটাতে পারবো। দেখা যাক এই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটায় কি কি রয়েছে। আমার মনে হচ্ছে এই কাঠগুলোর নিচে মেঝে রয়েছে। ঠিক আছে, এটা পাগলামি। এটা তো জম্বিদের বাসস্থান মনে হচ্ছে। এটা দারুণ, একবার দেখো এটা। অনেক এক্সপ্লোর। ও মাই গড, আমাদের এখানে ক্যাম্প সেট আপ করা উচিত। তোমরা এখান থেকে পুরো শহরটাই দেখতে পারবে। তার সাথে এই রুফটা আমাদের বৃষ্টার পরে আমরা ছাদে গেলাম হেলিকপ্টার থেকে রেখে যাওয়া সাপ্লাই ক্রেটগুলোকে খুলতে। চলো এই ক্রেটটাকে খোলা যাক ক্যাম্প বানানোর জন্য। চ্যান্ডলার! দেখো এটা একদম সোজা নিচে নামছে। ক্রিস, এখন স্লিপিং ব্যাগের বৃষ্টি হচ্ছে। চ্যান্ডেলার, ওটাকে পড়তে দিও না। দেখো কি সুন্দর নিচে পড়ছে। মজা অনেক হলো, কিন্তু এবার আমাদের সার্ভাইভের জন্য অনেক কাজ করতে হবে। আগুন জ্বালাতে খুব ভালো লাগে। ইগল স্কাউট, তোমাদের কি বলেছি আমি? তখন চ্যান্ডেলার আর আমি ঘুমানোর জন্য কিছু জিনিস খুঁজছিলাম। এই গদিটা কি 100 বছরের পুরনো? এই, তুমি একটা ম্যাট্রেস খুঁজে পেয়েছো? হ্যাঁ। কোথা থেকে? সেকেন্ড ফ্লোরের একটা কোণায় পড়েছিল। এটাতে তুমি শুয়ে পড়ো। থ্যাংক ইউ। এটাকে র‍্যাপ করে নাও, না হলে পোকামাকড় তোমাকে জ্বালাবে। আমি এটাকে র‍্যাপ করব বারিটোর মতো। আর যখন চ্যান্ডেলার ম্যাট্রেসটাকে র‍্যাপ করছিল, আমরা তখন ঘুমাবো বলে ঠিক করলাম কাঠের দরজার উপরে। আমার ব্যথা করছে। এই শহরে এখনো অনেকগুলো বিল্ডিং আমাদের এক্সপ্লোর করতে হবে। কালকের দিনটা দারুণ হতে চলেছে। চলো সকালে দেখা হচ্ছে। প্রথম দিনটা এই শহরে আমাদের সাধারণভাবেই কাটলো, কিন্তু সেদিন রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আজ ভাঙার শব্দে জেগে উঠলো, যেটা ক্যাম্প থেকে বেশি দূরে নয়। আমরা এক্ষুনি কাঁচ ভাঙার শব্দ শুনতে পেলাম। আমার মনে হলো আমি কিছু একটা দেখলাম। আর এই অদ্ভুত আওয়াজটা ছাড়া জোরে হাওয়াও আমাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিল। তোমরা রাতে কেমন ঘুমোলে? খুবই বাজে। আমি প্রথমবার ছেলে দিয়ে বানানো কিছু খাচ্ছি। আমার এত খিদে পেয়েছে যে কিছু কেয়ার করতে পারছি না। চিকর ব্রেকফাস্টের পরে আমরা আমাদের ড্রোনগুলোকে ছাড়লাম নতুন বিল্ডিং এক্সপ্লোর করার জন্য। আমরা এই বিল্ডিংটা এক্সপ্লোর করিনি, এই হোটেলটাও দেখিনি। এখানে একটা গোটা শহর রয়েছে। যাই হোক, বিল্ডিংগুলোকে স্ক্যান করার সময় হঠাৎ আমরা একটা অতিথিকে দেখতে পেলাম। প্লেনটা একদম সামনে ল্যান্ড করাবো। ওর কাছে চলে গেছে। ও, এই শটটাকে দেখো। দারুণ। দেখো, ও তো ক্যামেরা থেকেই দেখছে। এই বেরেলটার মনে হয় বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। আর মজাদার বিষয় হলো যে আমাদের এখনো শেল্টার খোঁজা বাকি, আর আজ রাত্রে খুবই ঠান্ডা পড়বে। তাই আমরা চ্যালেঞ্জের জন্য একটা ভালো শেল্টার খুঁজতে বেরিয়ে পড়লাম। ও, এটা তো দারুণ লাগছে। এটা বেশ আর্টিস্টিক টাইপের দেখতে। এটা দেখতে খুব একটা ভালো না হলেও কিন্তু বেশ ভালো লাগছে। জম্বি অ্যাপোকালিপস অ্যাস্থেটিক। হ্যাঁ, ঠিকই বলেছো। হ্যাঁ। দাঁড়াও, এখানে একটা পুল আছে। এ তো বিশাল বড়। দেখে খুব ভয়ঙ্কর লাগছে। এবং পরিত্যক্ত হওয়ার কয়েক যুগ পরে এটা এখন এরকম হয়ে গেছে। দাঁড়াও, এটাকে একটা সকার কোর্ট। এটা স্পোর্টস। এটা তো এক্ষুনি। আমার মনে হয় এই সকার বলটার আমার থেকে বেশি বয়স। আমাদের সবার থেকে বেশি বয়স হবে। না, শুধু মার্ক ছাড়া, কারণ মার্ক বয়স্ক। আমাদের দুটো অপশন আছে। আমরা এই টানেলটা ধরে এগিয়ে গিয়ে সামনের অংশটা এক্সপ্লোর করতে পারি, অথবা যেহেতু সূর্য ডুব দেওয়ার কয়েক জানি, গোটা দিনটা কাটাবার পরে আমরা শেল্টার খুঁজতে বেরোলাম। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই শহরটা কত বড়। আমরা শেষ পর্যন্ত একটা জায়গা পেলাম যেখানে আমরা পরের দিনগুলো কাটাতে পারবো। তাই আজকে আমরা রাত্রে জমে যাব না। আমরা আমাদের ক্যাম্প এখানে একটা রুমেতে সেট করব। আমরা এখানে একটা ফায়ার পিট রাখবো, ওখানে একটা ওয়াল লাগাবো, তাহলেই থাকা যাবে। হ্যাঁ, সত্যি খুব জঘন্য, কিন্তু কি করা যাবে? একটা ওয়েদার প্রুফ বেস খুঁজে পাবার পরে আগামী কয়েকটা ঘন্টা সূর্য ডোবার আগে আমরা সমস্ত জিনিসপত্রগুলোকে টেনে টেনে ওপরে তুললাম। কিছু ম্যাট্রেস আর তেমন কিছুই ছিল না। তোমাদের সবার নতুন জায়গা কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে। এখানে কোনো হাওয়া নেই। এখানটা অনেকটা গরম। চ্যানেলের এই চ্যালেঞ্জের 7টা দিনের মধ্যে আজকে হলো তৃতীয় দিন। আর ঘুম থেকে ওঠার পরে আবার এক্সপ্লোর করা শুরু করলাম। খুব সাবধানে। এই সিঁড়িগুলো বড্ড খাড়া। এই সব সিঁড়িগুলোর মধ্যে মাত্র 3টে সিঁড়ি ঠিকঠাক আছে, কারণ এটা একটা বিচ। হ্যাঁ হ্যাঁ। বেশি দূর যেতে হলো না, একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি কাউকে দেখতে পেলাম। কি? জানি না, ওই সিঁড়ির ওখানে মনে হলো কেউ আছে। মনে আছে প্রথম দিন কাঁচ ভাঙার শব্দে আমরা কিরকম ভয় পেয়েছিলাম? আমার মনে হচ্ছে ওই কাঁচ ভাঙার পেছনে এরই হাত রয়েছে। সেই মুহূর্তেই আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে এই পরিত্যক্ত শহরে একলা নই। একবার এই মানুষটাকে ড্রোনে স্পট করার পরে আমরা ওকে খোঁজা শুরু করলাম। চলো গিয়ে দেখা যাক। চলো তদন্ত করা যাক। এই বিল্ডিংটা কিন্তু দারুণ। এই ম্যানশনটা এই বড় হোটেলটার পাশে কেন? অনেক যুগ আগে এই হোটেলটা একটা দারুণ ভ্যাকেশন কাটানোর জায়গা ছিল, কিন্তু কয়েক বছর যুদ্ধের এরকম হয়ে গেল। চলো ভেতরে ঢোকা যাক। হোটেলে আমরা নিজেদেরকেই স্বাগত জানালাম। আমরা এখানে ঢোকবার আগে ক্যামেরাম্যান আসবার জন্য অপেক্ষাই করিনি। যাই হোক, ক্যান্ডি, আমাদের ওদিকে যাওয়া উচিত। আমি প্রথমে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কি মনে হয় তুমি ফেস্টিভ্যাল বার পাবে? এখানে সব কি? এসব দেখে কিন্তু আমার ভয় লাগছে। তাই এবার মার্ক সামনে যাবে। দেখো এই জায়গাটা কত লম্বা। আর ওদের উপর অ্যাটাকও করতে পারে।
যদি কেউ আমাদেরকে অ্যাটাক করে আমরা কি করব? সবাই নিজেকে বাঁচাবে। হ্যাঁ, যে সব থেকে বেশি স্লো সেই মরবে, এই ওই লাইটটা কিসের? যেন ও আমাদেরকে না খোঁজে। আর এখন অন্ধকার হয়ে গেছে, আমরা এটারই অপেক্ষা করছিলাম। আমাকে বড় টর্চটা দাও। ধন্যবাদ। বড় টর্চ এখন হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী টর্চ। এবার তোমরা দেখতে পাবে। ভাই, আমি জলের মাছগুলোকে দেখতে পাচ্ছি লাফাচ্ছে। ও, এটা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে এমন কি হয়ে গেল? ছিল সব এখন খাওয়া হচ্ছে। পরের দিন যদি আমরা পাই কিছু টেবিল আর 7টা এবং চেয়ার, আরো খাবার। তাহলে দারুণ হয়। কিন্তু যখন আমরা 4 নম্বর দিনে ঘুম থেকে উঠলাম, তখন আমরা বুঝতে পারলাম আমাদের রসদ ফুরিয়ে আসছে। ও একা আনতে পারবে না। তাই মার্ক আর চ্যান্ডেলার গেল পুরনো ক্যাম্পে ক্রেট থেকে আরো বেশি করে রসদ নিয়ে আসবার জন্য। চ্যান্ডলার আর আমি এখন যাচ্ছি জল আনতে। এটাই দরকার ছিল। ওরা গেছে জল আনতে, কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। আমি এখানে ঠিক আমি আছি। আমি চুপ করে বসে থাকবো না ততক্ষণ আমরা কিছু টেবিল আর চেয়ার খুঁজে আনি। কিন্তু ছিল আমরা তো দেখিনি। জিমি, হ্যাঁ, আমি একটা সাইকেল পেয়েছি। এই সাইকেলটা তো দারুণ মনে হচ্ছে। এটা আবার কোত্থেকে পেলে? এই তো এখানেই। এটা সব থেকে ভালো পরিত্যক্ত খুশি শহর। হয়েছো? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে। বাড়ি। দেখো, আমরা এখন একটা বাড়ির মধ্যে আছি। আচ্ছা, আর বাড়িতে মানুষ কি রাখে? টেবিল আর চেয়ার। একদম তাই। দাঁড়াও, এটা রাখলাম। দাঁড়াও, এখানে এটা একটা চেয়ার। তুমি তো খুব শক্তিশালী। একটু সাহায্য করো চ্যান। এই ব্যাগের ওজন হলো প্রায় 100 পাউন্ডেরও বেশি। আর তোমরা জানো আমার বন্ধু মার্ক হলো একজন সায়েন্স ইউটিউবার। তোমরা একদম ঠিকই দেখলে, মার্ক আমাদের অর্ধেক জল নষ্ট করে দিল। একটা খারাপ খবর আছে। বলো। বলো। দড়িটা ছিঁড়ে গেছে আর সব জল নষ্ট হয়ে গেছে। এটা সত্যি একটা কঠিন সমস্যা ছিল। চিন্তা করো না, আরেক ব্যাগ জল রয়েছে। ওটাকে দয়া করে আর এরকম ভাবে ফেলো না। আমাদের প্রায় অর্ধেক জল নষ্ট হয়ে গেছিল। এখন আমাদের 7টা দিন কাটানোর একমাত্র উপায় হলো আমাদের মধ্যে দুজনকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। আমরা গোটা টিম মিলে একটা পিকনিক করলাম। এটাকে ঠিক এভাবে প্রেস করে Oh খেতে my খুব ভালো God! লাগে। আমার চুল দারুণ। মেল্টেড চকলেটটা খেতে কিন্তু দারুণ লাগছে জিমি। এই আগেরটার থেকে অনেক বেটার ফর্মুলা। কিন্তু তোমরা আমার এই কথাটা শুনো না, কারণ আমি নাসাতে কাজ করি, তাই। কে ডাকবার জন্য যেটা ছিল দারুণ। দেখো একবার ওই পুলটাকে। এটা তো দারুণ! এটা তো পুরো শহরটাকে আলোকিত করে তুলেছে। Wow! কিন্তু ক্রিস আর চ্যান্ডেলার যাওয়ার থেকেও বেশি কষ্ট হচ্ছে যে আমাকে আর মার্ককে এই শহরে এখন একা থাকতে হবে। আমরা খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করব। আজকে আমরা যেটা করব সেটা হলো আমাদের শেল্টার রেনোভেট করা। আমরা কিছু দিয়ে এই ঘরটাকে আগে উইন্ড প্রুফ করব। এখানে ফায়ারপ্লেস করব যাতে ঘরটা গরম থাকে, আর কিছু ফার্নিচার আর চেয়ার খুঁজবো যাতে এই ঘরটাকে বাড়ির মতো সাজাতে পারি। শুরু করলাম যাতে কিছু ফার্নিচার আনা যায়। তখন আমরা একটা দারুণ সেলফ পেলাম, একটা ছোট টেবিল, একটা বিশাল কার্পেট, আর এই মেটালের জিনিসটা যেটা খুঁজেছে আমাদের ক্যামেরাম্যান। ও, এই চেয়ারটাকে দেখো। ও, এটাতে এখনো বসা যাবে ভাই। শোনা, আমরা বাড়ি এসেছি, আমরা এই সব খুঁজেছি, এখন আমরা ডেকোরেট করব। আমরা সার্ভাইভ করছি না জিমি, আমরা উন্নতি করছি। ভালো বলেছো। আগামী 4 ঘন্টা ধরে আমরা শুধু এখানকার জঞ্জাল পরিষ্কার করলাম, যেটা করতে গিয়ে আমাদের তেষ্টা পেয়ে গেল। এই ওয়াটার বটল কিনেছি, যেটা তোমরা বিভিন্ন ফ্লেভারে পাবে, আর জলের টেস্টও বাড়িয়ে দেবে। আমি এই প্রথমবার সার্কুল বটলে খাচ্ছি। এটা একটা অসাধারণ এক্সপেরিয়েন্স। সব লাগানো হয়ে গেছে। এই ঘরটা এখন এই পরিত্যক্ত শহরের সব থেকে ভালো ঘর হতে চলেছে। দেখতে থাকো, এটা আমাদের নতুন শেল। ঠিক আছে, দেখা যাক কেমন দেখতে লাগে। দেখছো দেখছো কত ধুলো। ও, কি সুন্দর লাগছে। এখন এটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমরা খাবার রাখতে পারবো, যেটা এর ভেতরে ফায়ারপ্লেসের উত্তাপকে আটকে রেখে দেবে। অক্সিজেন এখান দিয়ে ঢুকবে, আগুন জ্বলবে, ঘরটা গরম হবে, আর এখান দিয়ে ধোঁয়া বেরোবে। আর এটাকেই বলে সুন্দর ইঞ্জিনিয়ারিং। অবশেষে এতদিন ঠান্ডায় থাকার পরে ঠিক আছে। দেখো, আর এখন আমাদের কাছে আগুন আছে। আমি এর হিটটা পাচ্ছি। এটা ঘরটাকে গরম রাখছে। একটা সত্যিকারের টেবিল চেয়ার সমেত, আর একটা বড় সেলফ যেখানে আমাদের সব খাবার রাখা আছে। আকো, বেরিয়ে আসো, আমি তোমার ভালো বন্ধু হতে পারি। তুমি আমার কোনো প্র্যাঙ্ক করছো না তো? ভাই, আমি সত্যি বলছি, আমি সব কিচ্ছু করিনি। তুমি করছিলে। তাহলে তোমরা দেখলে মার্ক প্র্যাঙ্ক করছিল। ওই এই কাচের জিনিসগুলোকে ফেলছিল। আমার কাছে একটা রিমোট কন্ট্রোল আছে, কিন্তু কেউ আমাকে ধরতেই পারেনি। স্লিপিং ব্যাগের ভেতরে থেকে আমি এটাকে কন্ট্রোল করি। ও মাই গড, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। বুম! যেহেতু মার্ক এখন আর প্র্যাঙ্ক করছে না, এগুলোকে অন্য কাজে লাগিয়ে দিয়েছি। ফেস্টিভ্যাল দাও। এই নাও, ধরো। আমি একটা নেব। আমি একটা পেয়ে গেছি। Cheers! কিন্তু দারুণ। ভেতরের থেকে বাইরে বেশি ঠান্ডা। চলো ভেতরে যাই। আজকে হলো 6 নম্বর দিন। আমরা যা মডিফিকেশন করেছি সেগুলো দুর্দান্ত। এখানে অন্তত 10 ডিগ্রির তফাৎ আছে। ও, এখন কেউ চাইলে পুলে কায়াক চালাতে পারবে। মার্ক আর আমি অনেক মজা করলাম। আমরা বেসবল খেললাম, সকার খেললাম। মার্ক আমাকে একটা নতুন খেলা শেখালো, যেটা বেশ কঠিন ছিল। মার্ক, বলো। চলো আমরা দুজনে একসাথে ছাদ থেকে জিনিস ফেলি।
ঠিক আছে। পরিত্যক্ত শহরে আমাদের একাকিত্ব দূর করার চেষ্টা করছিলাম। এই জায়গাটা ছেড়ে যাওয়া আর কখনো ফিরে না আসা। এদিকে এদিকে আমরা এসো। পেরেছি! মার্কের জন্য বড় শাউট আউট। ও এটা করতো না কারণ ও চ্যানেলের কাজে খুবই ব্যস্ত থাকে। এই হলো ওর চ্যানেল। আমার তোমার কাজ খুব ভালো লাগে। এবার চলো এখান তাহলে থেকে। চলো।